কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন একদম গাছ থেকে কদম ফুল পেড়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, একদম প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে সত্যি বন্ধুরা, আপনারা বাড়িতে একবার এইভাবে বানাবেন, দেখবেন কতটা সুন্দর খেতেও হয়। খেতে যেমন সুন্দর হবে, দেখতেও তেমন সুন্দর হবে। সত্যি সব দিক থেকে একদম অতুলনীয়। প্রত্যেকটা পিঠে কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাইরে তো ওয়েদার খুব খারাপ এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এই বর্ষাকালে আর তালের পিঠে খাবো না তা তো হয় না। এখন তো তালের সিজন, তাই আমি তালের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে কীভাবে এই তালের পিঠেটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। এখন কিন্তু আমি নাম বলবো না, করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী পিঠে বানাচ্ছি। আমার এই ভিডিও যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। তাহলে কীভাবে এই পিঠেটা বানাই, চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, আমি একটা নারকেল নিয়ে চলে এসেছি। তো এই পিঠেতে নারকেলের পুর দিতে হবে, তার জন্য নারকেলটা প্রথমে ফাটিয়ে নেব, নিয়ে কুড়ে নেব। নারকেলটা একদম ফাটিয়ে নিয়েছি দেখুন। এবার আমি নারকেলটা কুড়ে নেব। তো দেখুন একটা ছানা হয়ে গেল, এবার একটা আমি ছেনে নেব। তো বন্ধুরা, আজ আমি বানাবো কদম পিঠা। তালের এই কদম পিঠার খেতে স্বাদ কিন্তু অতুলনীয়। তো আমি কিভাবে বানাই, আপনারা পুরো ভিডিওটি দেখুন। দুটো মালা করা হয়ে গেল, এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। কড়াইতে প্রথমে নারকেল দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী এর মধ্যে চিনি দিয়ে দেবেন। আপনারা আখের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো দেখুন নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন একদম পুরটা রেডি হয়ে গেছে। তো একটু রস রস থাকবে, সেই রকমভাবে নামিয়ে নেবেন। তাহলে কি হবে, যে পিঠের ভিতরে যে পুরটা দেওয়া হবে খেতে খুব সুন্দর লাগবে। তো এখানে আমি এক বাটি তালের নদ নিয়ে নিয়েছি, এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য। তো আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন, তাহলে দেওয়ার দরকার নেই। ভালো করে একটু ফুটিয়ে নেব। তো নদটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, চিনিগুলো একদম গলে গেছে। এই অবস্থায় আমি এই বাটির মাপ করে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে দেবে আর এইভাবে নাড়তে থাকবো। এবার এটাকে নামিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর একটা মলায়ম ডো তৈরি হয়ে গেছে। আপনারা সবসময় যতটা তালের নদ নেবেন, ততটাই চালের গুঁড়ো নেবেন। মাপ করে নেবেন একটু, দেখবেন তাহলে আর একটুও কম বেশি হবে না। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ডোটা একদম মমের মতো খুব সুন্দর হয়েছে ডোটা। তো এই অবস্থায় আমি একটু রেখে দেব। একটা পাত্রের মধ্যে বাসমতি চাল 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি পাত্রের মধ্যে এইভাবে একটু খেলিয়ে দেব। তো এইরকম গোল গোল প্রথমে লেচি কেটে নেব।
এইভাবে হাতের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে গোল করে নেব। এখানে একটু নারকেলের পুরটা এইভাবে দিয়ে দেবে। এবার এইভাবে হালকা করে করে আবারও মুখটা মুড়ে দেব। ধুয়ে আবারও এইভাবে গোল করে দেব। একদম গোল করে নিয়েছি। এবার আমি এইভাবে বাসমতি চালের মধ্যে কোট করে নেব। তো দেখুন একটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আবারও এইভাবে আমি ভিতরে পুর দিয়ে দেব। মুখটা আবারও এইভাবে দিয়ে গোল করে দেব। আবারও বাসমতি চালের মধ্যে কোট করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের উপর একটা এইভাবে স্ট্যান্ড বসিয়ে দেব এবং স্ট্যান্ডের উপর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালাটা এইভাবে আমি বসিয়ে দেব। আমি যে পিঠের শেপগুলো দিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো এবার পরপর এর উপর এইভাবে বসিয়ে দেব। এবারে একটা থালার সাহায্যে এইভাবে ঢাকনা দিয়ে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে ভালো করে জাল করে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি চলে এসেছি। দেখি এবার ঢাকনাটা খুলে কি অবস্থায় হয়ে আছে। ওয়াও, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। দেখুন মনে হচ্ছে যেন বাজার থেকে একদম কদম ফুল কিনে নিয়ে এসেছি। কতটা সুন্দর লাগছে দেখুন। একদম পারফেক্টভাবে একদম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এইভাবে তুলে নেব। কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন একদম গাছ থেকে কদম ফুল পেরে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। একদম প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়েছে। খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে সত্যি বন্ধুরা। আপনারা বাড়িতে একবার এইভাবে বানাবেন, দেখবেন কতটা সুন্দর খেতেও হয়। খেতে যেমন সুন্দর হবে, দেখতেও তেমন সুন্দর হবে। সত্যি সব দিক থেকে একদম অতুলনীয়। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর লাগছে দেখুন। আপনারা সে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো। খেতেও কিন্তু খুব সুন্দর হয় এই পিঠেগুলো। আপনারা বাড়িতে একবার অবশ্যই চেষ্টা করবেন, আশা করি খুব ভালো হবে।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। নমস্কার।